হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, বর্তমান সময়ে কম বেশি সবার বাড়িতে এলইডি টিভি আছে। আমরা জানি টিভি কন্ট্রোল করার জন্য একটি রিমোটের প্রয়োজন হয়। আর কোনো কারণে যদি আপনার রিমোটের সমস্যা হয় তাহলে তাৎক্ষণিকভাবে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে আপনার টিভি কন্ট্রোল করতে পারবেন। তো এজন্য একটি অ্যাপের প্রয়োজন হবে, আর অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো আসার পর আপনারা সার্চ অপশানে চলে আসবেন। তো এখানে আপনারা টাইপ করবেন স্মার্ট রিমোট আইআর। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি স্মার্ট রিমোট আইআর। তো লেখা হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে অ্যাড অপশন চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড অপশনটি চলে আসছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা এখানে টিভি কন্ট্রোল করা ছাড়াও আপনারা অনেক কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি টিভি কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট টপ বক্স এখানে কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনারা সবগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনি যেটি কন্ট্রোল করতে চাচ্ছেন ওই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো আপনারা যদি এখান থেকে টিভি কন্ট্রোল করতে চান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টিভি অপশনটি এখানে শো করতেছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে ইন্টারফেসটিতে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন পৃথিবীর মধ্যে যে যে ব্র্যান্ডের টিভি আছে সব ব্র্যান্ডের নাম কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নামগুলো কিন্তু এখানে চলে আসছে। তাছাড়াও আপনারা যদি নিচে যান তো এখানে দেখতে পাবেন আরও অনেক ব্র্যান্ডের নাম দেওয়া আছে। তো আপনার টিভিটি যে ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের উপর ক্লিক করে দিবেন। তাছাড়াও আপনারা এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো কারণে ব্র্যান্ডটি এখানে খুঁজে না পান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন আছে। তো আপনারা চাইলে এখানে সার্চ দিয়ে ব্র্যান্ডটি খুঁজে নিতে পারেন। তো আপনার টিভিটি সাপোজ যদি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এলজি দেওয়া আছে, তো আপনার টিভিটি যদি কোনো কারণে এলজি হয় তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে এলজি টিভির কিন্তু রিমোটটি চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমোটটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এখন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল চেঞ্জ করার জন্য বাটন দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম চেঞ্জ করার জন্য বাটন দেওয়া আছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফ অনের এখানে বাটন দেওয়া আছে। তো এখান থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিমোটটি দেওয়া আছে, এই রিমোটটি যদি কোনো কারণে কাজ না করে তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে মডেল দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে মডেল 1, তারপর এখানে দেখতে পাচ্ছেন টিভি এলজি। তো এভাবে আপনারা এখানে 19টি মডেল পেয়ে যাবেন। তো আপনার টিভিটি যে মডেলের ওই মডেলটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো কোনো কারণে দেখতে পাবেন প্রথমে যে রিমোটটি চলে আসবে, তো আপনার যদি এই রিমোটটি কাজ না করে তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে মডেল দেওয়া আছে। তো আপনি এখান থেকে মডেলটি খুঁজে নেবেন। তো মডেলটি খোঁজার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এক এক করে এখানে মডেল চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল চলে আসছে। তাছাড়া আপনারা যদি এখানে আঙ্গুল দিয়ে বামে স্লাইড করে দেন তো দেখতে পাবেন এক এক করে কিন্তু এখানে মডেল চলে আসবে। তো এভাবে আপনারা আপনার টিভির সঙ্গে মডেলটি এখানে ম্যাচ করে নেবেন। তো ম্যাচ করে নেওয়া হয়ে গেলে আপনি ওই মডেলটির উপর ক্লিক করে দেবেন। তো সাপোজ আপনার টিভিটি যদি এই মডেলের হয় তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন দিস মডেল ওয়ার্কস একটি অপশন এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন ওই মডেলের কিন্তু এখানে রিমোটটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই মডেলের রিমোটটি কিন্তু চলে আসছে। তো এখন আপনি দেখতে পাবেন আপনার যে টিভিটি ওই মডেলের সাথে ম্যাচ হয়ে গেলে তখন কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো দেখতে পাবেন এখানে রিমোট চলে আসবে। তো কোনো কারণে যদি আপনার সংখ্যার কিবোর্ডের দরকার হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অফ অন অপশান আছে। তো আপনি যদি এটি অন করে দেন তো দেখতে পাবেন এখানে সংখ্যাগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি
যে কোনো সংখ্যা কিন্তু এখন চেঞ্জ করে নিতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো ব্র্যান্ড সিলেক্ট করে নিয়ে সেই ব্র্যান্ডের আপনি মডেল খুঁজে নেবেন, অর্থাৎ হচ্ছে আপনার টিভিটি যে মডেলের সঙ্গে ম্যাচ করবে সেই মডেলের সঙ্গে আপনি এখানে ব্র্যান্ডটি খুঁজে নেবেন। খুঁজে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে রিমোটটি চলে আসবে ওই রিমোটটি কিন্তু আপনার টিভিতে কাজ করবে। তো এভাবে আপনারা এখান থেকে রিমোটটি সেট আপ করে নেবেন। তো এখানে যদি আপনার আরও অন্য ব্র্যান্ডের টিভি থাকে তো আপনি কিভাবে অন্য ব্র্যান্ডের টিভির রিমোট এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন যে মেনু বারটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে ডিলেট রুম নামে একটি অপশান আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে পুনরায় ওকে অপশান চলে আসবে। তো আপনারা এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দিলে আপনারা দেখতে পাবেন পুনরায় আপনাকে হোম পেজে নিয়ে আসবে। তো আপনারা যদি পুনরায় এখানে যে অ্যাড অপশানটি আছে তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন পুনরায় এখানে অপশানগুলো চলে আসবে। তো এখন আপনি যে কোনো অপশানের এখানে রিমোটটি আপনি এখানে সেট আপ করে নিতে পারেন। তো এভাবে আপনাকে রিমোটটি ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার পর আপনাকে পুনরায় হোম পেজে এসে তো পুনরায় আপনাকে এখান থেকে সেট আপ করে নিতে হবে। তো এভাবে আপনারা প্রথমে ডিলিট করে দিবেন, তারপর আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো এখানে অপশানগুলো যেগুলো দেওয়া আছে এই অপশানগুলো আপনি যে কোনো আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এভাবে আপনারা মোবাইল দিয়ে আপনি যে কোনো কিছু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।